এই টকটা বাড়ির সামনে দিয়ে সবজি নিয়ে যাচ্ছিল, বলছে শাক আছে, টক পালং আছে। দৌড়ে গিয়ে বরকে বললাম তাড়াতাড়ি 2 মুঠো নিয়ে নাও। তো বর নিয়ে নিল 2 মুঠো। আজকে বানাবো টক পালং। তো পাশে থাকুন বন্ধুরা, আরম্ভ করি রান্নাটা। কড়াই গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব সরষে। এবার টক পালংগুলো কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এবার হালকা হাতে নাড়াতে থাকবো, নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে আসবো। এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। টক পালংটা নাড়াতে নাড়াতে যে জলটা বেরিয়ে আসছে, এই জলটার মধ্যে সেদ্ধ হবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। দেখুন কতটা দিয়েছি টক পালং আর কতটুকু হয়েছে। এখন দিয়ে দেবো খানিকটা চিনি। তা আপনারা যদি বেশি টক খেতে পছন্দ করেন তবে চিনিটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে ভালোই লাগে। কেননা আমার বর মশাইটা বেশি টক খেতে পছন্দ করে না, তাই একটু চিনি দিতে হয়েছে। তো এবার চিনিটা দিয়েছি, তাই একটু নাড়াতে হবে। নাড়াতে না থাকলে একটু লেগে যেতে পারে নিচে, তার জন্য কন্টিনিউ নাড়াতে হবে। দেখুন নাড়াতে নাড়াতে জলটা শুকিয়ে আসছে, আর টক পালংগুলো পাতাগুলো সুন্দর গলে টকটকে হয়ে আসবে। দেখুন টকটা রেডি হয়ে গেছে। টক দেখলে কি ধৈর্য ধরা যায় বলুন তো? কখন খাবো এরকম মনে হচ্ছে। নামিয়ে নিয়েছি টকটা, এবার একটু টেস্ট করে দেখি। আমার দেখেই তো জিভ থেকে জল পড়ে যাচ্ছে। আমার মতো কার কার এই অবস্থা হচ্ছে। দারুণ হয়েছে খেতে টক পালং। আমরা তো পালং শাকটা খাই, সেটা দিয়ে তরকারি খাই, এটা হলো টক পালং, এটা দিয়ে টক খাওয়া যায়, খেতে দারুণ হয়। তো কে কে টক খেতে পছন্দ করো, এটা দিয়ে টক বানিয়ে ফেলো, দারুণ হয়।